আসসালামু আলাইকুম, সোহেল ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো নির্লজ্জ কলকাতাকে নিয়ে। নির্লজ্জ কলকাতা কেন বললাম, এটা পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখেন, আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের আমরা কি শিক্ষা দিই যে তুমি পড়াশোনা করে কি হইতে চাও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম বড় কিছু। কিন্তু ইন্ডিয়া এমন একটা দেশ, এই কলকাতা যদি একটা বাচ্চা জন্ম নেয়, যখন সে স্কুলে ভর্তি হয়, তখন তার বাপ মা তারা কী শেখায় আপনারা জানেন? তারা শেখায় তুমি বড় হয়ে কী হতে চাও, গায়ক হতে চাও, নাকি ড্যান্সার হতে চাও, নাকি আর্ট শিল্পী হতে চাও। ঠিক আছে, এই তিনটা শিক্ষাই কলকাতা বাচ্চাদের মাথায়, এই ব্রেনটে এই কথাটা ঢুকায় দেওয়া হয়। দেখেন, কলকাতার এই দুর্দশা কিন্তু আজকে থেকে না, এটা কিন্তু ব্রিটিশ আমল থেকে। পুরা ব্রিটিশরা যখন এই পুরো ভারতবর্ষ যখন শাসন করছিল, তখন কিন্তু যদি নাচের জন্য কোনো নর্তকী দরকার পড়ে, সবার আগে কিন্তু এই কলকাতার নামটা আগে আসতো, যে কলকাতায় বাংলায় চলে যাও, ওই জায়গা থেকে নর্তকী নিয়ে আসো। ঠিক আছে, তো সেইখান থেকেই শুরু। আর এখনও পর্যন্ত তারা ওইর উপরই বিশ্বাস তাদের, যে আমাদের বড় হয়ে হয়তো কোনো নাচ শিখতে হবে, নাহলে গান, নাহলে কোনো আর্ট শিল্পী হইতে হবে। এই তিনটা জিনিস নিয়েই তারা কিন্তু মনের ভিতর নিয়ে কিন্তু তারা বড় হয়। আর কলকাতায় দেখবেন, যারা চিকিৎসা করতে, ডাক্তার দেখাইতে গেছেন কলকাতায়, এরা যে এত বড় বড় কথা বলে। একটা হসপিটালে কয়জন চিকিৎসক কলকাতার পাবেন আপনারা দেখান। 100 জনের চিকিৎসকের ভিতরে আপনারা হয়তো 2 থেকে 3 জন পাবেন কিনা সন্দেহ আছে। হয়তো গুজরাট থেকে, নাহলে মুম্বাই থেকে, নাহলে দিল্লি থেকে, এইসব ডাক্তারই কিন্তু ওইসব। যখন ভারতবর্ষ ভাগাভাগি হয়, তখন কলকাতা কেন বাংলাদেশের সাথে ছিল না? কারণ বাংলাদেশের সাথে ছিল না, মনে করেন এটা বাংলাদেশের মানুষের জন্য সৌভাগ্য। কারণ তাদের নিজস্ব কোনো যোগ্যতা ছিল না, না আগে ছিল, না এখন আছে। আপনি কলকাতায় যান না, যে কয়টা বড় বড় ফ্যাক্টরি দেখেন, একটা মালিক দেখাইতে পারেন কিনা যে বড় একটা কোম্পানি আছে, একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির মালিক কলকাতার? একটাও পাবেন না আপনি। কলকাতায় যত বড় বড় ফ্যাক্টরি, কারখানা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, তারপর হসপিটাল দেখতে পাচ্ছেন, একটাও মালিকানা কিন্তু কলকাতার নাই। হয় বিভিন্ন রাজ্য থেকে আইসে এই জায়গায় বিজনেস করতেছে। আবার এরকম বেকুবের বেকুব, মনে করেন যে রতন টাটা কিন্তু আইসে ওই জায়গায় কোম্পানি খুলতে চাইছিল বিশাল বড়, যা ওই কোম্পানিটা খুললে 10 লাখ শ্রমিক কিন্তু কলকাতার মানুষ এখানে কাজ করতে পারতো। কিন্তু এই বেকুবের দলেরা বলছে কি জানেন, যে আমার এই জায়গায় কোনো ফ্যাক্টরি করা যাবে না। তারা জায়গা দেয় না, তারা একটা ফ্যাক্টরি করার জন্য জায়গা দেয় নাই। তাহলে এটা বোঝেন যে তারা কতটা বেকুব। ঠিক আছে, এই সব কলকাতার মানুষ যদি আজকে বাংলাদেশের সাথে থাকতো, তো বাংলাদেশ অনেক আগেই ডুবে যেত। আর আজকে যদি বাংলাদেশ যদি দেখা গেছে কি আজকে ওই জায়গায় চিকিৎসা করতে না যাইতো, বা ব্যবসায়ী বাণিজ্য যদি বন্ধ হয়ে যাইতো, তাহলে কিন্তু কলকাতার মানুষ করে তাকায় থাকতো।